11ই অক্টোবর অনুষ্ঠিত সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এর সম্পূর্ণ এমসিকিউ প্লাস রিটেন প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 1 নম্বর ছিল গীতাঞ্জলি কার লেখা। গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পথের পাঁচালী, এটা হবে পাঁচালী। উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নর যোগ ঈশ্বর এর হচ্ছে সন্ধি নরেশ্বর। বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে 11টি। উৎকৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে উৎকৃষ্ট মানে ভালো বোঝার বিপরীত শব্দ নিচু। গরু এর হচ্ছে পুরুষলিঙ্গ হচ্ছে ষাঁড়। চুজ দ্য সিনোনিম অফ জেনারাস। জেনারাস মানে হচ্ছে উদার, এটা হচ্ছে বিপরীত শব্দ। সমার্থক শব্দ হচ্ছে কাইন্ড মানে দয়ালু বা উদার। চুজ দ্য সিনোনিম অফ স্ট্রং। শক্তিশালী, এটা হচ্ছে উইক দুর্বল। চুজ দ্য অ্যান্টোনিম অফ এনসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, এর বিপরীত হচ্ছে মডার্ন। চুজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, এর বিপরীত শব্দ হচ্ছে হোস্টেল মানে শত্রুতা বৈরিতা। I meet you dash pm. I meet you at 5 pm. Preposition. She has been living here dash 2015. She has been living here since 2015. তুমি কেমন আছো এটা কোন বাক্য? এটা হচ্ছে প্রশ্নবাচক। হাতের পাখি মানে হচ্ছে এটা লেখা হয়নি। হাতের পাখি মানে হচ্ছে খুব সহজলভ্য জিনিস, সহজেই পাওয়া যায়। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে দ্বিগু সমাস, পঞ্চনদের সমাহার। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কোনটি শুদ্ধ? গবেষণা। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। শি ড্যাশ অলরেডি দ্য বুক, এটা হচ্ছে অলরেডি করেছি থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে হচ্ছে হি হ্যাজ অলরেডি রিড দ্য বুক। শি ইউজুয়ালি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং। শি ইউজুয়ালি ওয়েকস আপ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইন দ্য মর্নিং। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস হচ্ছে টু এন্ড দ্য রিলেশনশিপ, একটা সম্পর্ক শেষ করা। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম কল ইট এ ডে, এটার মিনিং হচ্ছে টু স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব রান আউট অফ। রান আউট অফ মানে হচ্ছে সাপ্লাইটা শেষ হয়ে যাওয়া, টু ফিনিশ দ্য সাপ্লাই অফ সামথিং। ভূত শব্দের বিপরীত হচ্ছে ভবিষ্যৎ, যার শেষ নেই, এক কথায় প্রকাশ হচ্ছে অনন্ত। তারপর হচ্ছে ব্যাংক, এটা অ্যানালজি। ব্যাংকে হচ্ছে টাকা থাকে, তেমনি হসপিটালে হচ্ছে পেশেন্ট থাকে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এটিএম? এটিএম মানে হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যাসেট ফর এ ব্যাংক? ব্যাংকের হচ্ছে সম্পত্তি কি? এটা হচ্ছে কাস্টমার লাইবিলিটিস, কাস্টমার হচ্ছে ক্রেতাদের দায়। হোয়াট ইজ মিন্ড বাই লিকুইডিটি ইন ব্যাংকিং? লিকুইডিটি মানে বোঝা হচ্ছে তারল্য বা নগদ ক্যাশ। এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে আয় এবং ডেবিট মানে আয়, ক্রেডিট মানে ব্যয়, তাহলে হচ্ছে লস, এটা হচ্ছে লাভ মানে গেইন। তারপর প্রফিট বিজনেস মানে এখানে বিজনেস থেকে হচ্ছে প্রফিট আসে, লাভ আসে, তেমনি এখানে হচ্ছে লার্নিং থেকে নলেজ আসে, জ্ঞান আসে। চুজ দ্য সিনোনিম অফ র্যাপিড। র্যাপিড মানে হচ্ছে দ্রুত, এটা স্লোলি মানে স্লো হচ্ছে ধীর গতি। হুইচ অ্যাকাউন্ট ইজ অফেন টু আর্ন ইন্টারেস্ট? ইন্টারেস্টটা দেয় হচ্ছে সাধারণত সেভিং অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট দেয় না। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এ কমার্শিয়াল ব্যাংক? এটা বাণিজ্যিক ব্যাংকের হচ্ছে সাধারণ কাজ হচ্ছে লেন্ড মানি অ্যান্ড অ্যাকসেপ্ট ডিপোজিট, হচ্ছে ডিপোজিট গ্রহণ করা। হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক? This is the Prime Minister. GDP stand for Gross Domestic Product. Which sector contributes most to GDP? সেবা খাতে সব থেকে অবদান বেশি, মোটামুটি প্রায় 51%. After deducting a commission of 5%, a TB cost টাকা 15,200 টাকা। ইট গ্রস ভ্যালু ইন টাকা, অর্থাৎ এখানে 5% ডিসকাউন্ট দেওয়ার পরে একটা ডিবি হচ্ছে ক্রয় মূল্য হয় 15,200 টাকা, দাম হয় 15,200, তাহলে এখানে হচ্ছে কত হবে? তাহলে 15,000 হচ্ছে 200 গুণন হচ্ছে 100/95,
তা ব্যালেন্স করলে থাকে হচ্ছে 16,000। অর্থাৎ এখানে গ্রস ভ্যালু ছিল হচ্ছে 16,000 টাকা। অঙ্কগুলো অনেক ইজি দিছে। তারপরে এমএন ব্রোস টাকা, এটা 2,000 টাকা হচ্ছে একজন ধার করে and pay back after 3 years at 10% simple interest. The amount paid in total by the man, এখানে হচ্ছে 2,000 টাকা সে নেয় এবং 3 বছর পরে 10% হারে হচ্ছে সাধারণ মুনাফা দেয়। তাহলে এখানে সে কত টাকা পেইড করবে? এখানে হচ্ছে 3 বছরে মুনাফা হবে হচ্ছে 2,000 গুণন 3 বাই 100, এখানে হচ্ছে থাকবে 600 টাকা। তাহলে 3 বছরে মুনাফা যাবে 600, আর এখান থেকে হচ্ছে তার আসল ছিল 2,000, মোট হচ্ছে 2,600 টাকা হবে, তাকে পেইড করতে হবে। তারপর হচ্ছে এ ম্যান পারচেজ সাম সল্ট উইথ টাকা 7 পার কেজি এন্ড সল্ট দো সল্ট উইথ 7.5 পার টাকা কেজি। এখানে সে 30 টাকা লাভ করে এবং হচ্ছে পার কেজিতে সে লাভ করে হচ্ছে 0.5 টাকা। তাহলে এখানে হচ্ছে 30 বাই 0.5 মানে হচ্ছে 30 গুণন 2 সমান 60 কেজি। তাহলে সে হচ্ছে 60 কেজি হচ্ছে কিনেছিল সল্ট, এটা হবে অ্যান্সার। তো হু ডিটারমাইন দ্য মনিটারি পলিসি অফ হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে মুদ্রানীতি এবং রাজস্ব নীতি। মুদ্রানীতি প্রণয়ন করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর রাজস্ব নীতি প্রণয়ন করে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। দ্য ফার্স্ট ব্যাংক অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম ব্যাংক ছিল হচ্ছে ঢাকা ব্যাংক। প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ 10, দুইটা সংখ্যার গুণফল 10 এবং সাম অফ 2 নাম্বারস ইজ 7, দেন এখানে দুইটা সংখ্যার হচ্ছে যোগফল 10 এবং হচ্ছে গুণন 10। তাহলে এখানে 5 গুণন 2 মানে হচ্ছে 10, আবার 5-এর সাথে 2 যোগ করলে হচ্ছে হয় 7, তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 5। Answer, which of the following is an example of indirect tax at value added tax? A clerk in a bank counter can serve 10 customers in half an hour. তাহলে এখানে how many customers can clerk serve in 2.5 hours? 10টা যদি অর্ধেক করে তাহলে ফুলটা হবে হচ্ছে 10 দুগুণ 20, এটা হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 2.5 ঘন্টা হবে হচ্ছে 20 দুগুণ 40 আর 10 হচ্ছে 50, এটাকে 2.5 দ্বারা গুণ করতে হবে। Which of the following is an input device? Input device হচ্ছে একটা কিবোর্ড। What does URL stand for? URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে ইউনিফর্ম, এখানে সি নাম্বারটা হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর হবে। Which of the following is an example of অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, আর এগুলো সব হচ্ছে অপারেটিং সফটওয়্যার। তারপর হচ্ছে হোয়াট ডাজ আইপি স্ট্যান্ড ফর? নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ, এটা হচ্ছে 2 এর গুণিতক আকারে গেছে 2, 4, 8, 16, তারপর হবে 32। এক্স অ্যান্ড ওয়াই শেয়ার টাকা হচ্ছে 1100 ইন দ্য রেশিও 1:10। হাউ মাচ ডিড এক্স পে? মানে এক্স পে করেছিল হচ্ছে মোট 11 ভাগ, তাহলে 1100 গুণন হচ্ছে 11 ভাগের 1 ভাগ করেছিল হচ্ছে এক্স, তাহলে এখানে থাকে হচ্ছে 100 টাকা, মানে এক্স করেছিল হচ্ছে 100 টাকা। তারপরে এখানে বলছে যে রেশমা সেলস এ কার ফর টাকা, এখানে হচ্ছে 4,20,000 টাকা, এটা গেইন অফ 5%। হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য কার ইন টাকা? মানে এখানে হচ্ছে সে 5% লাভে 4,42,000 টাকা একটা কার বিক্রি করে, তাহলে এখানে তার ক্রয় মূল্য কত ছিল? তাহলে এখানে 4,20,000 টাকা, সে 5% যেহেতু লাভ করছে, তাহলে এখানে হচ্ছে 100/100, 5 আগে 4, ক্রয়ের সঙ্গে 100, নিচে থাকে হচ্ছে 21, 21 দিয়ে কাটলে থাকে হচ্ছে 21 দুগুণ 42, তার মানে এখানে হচ্ছে থাকে 4 লক্ষ টাকা। তার মানে আগে তার হচ্ছে ক্রয় মূল্য ছিল হচ্ছে 4 লক্ষ টাকা, এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল 12x প্লাস ওয়াই সমান 6, দেন ভ্যালু অফ x প্লাস 3y। তাহলে x মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে 12 এবং x প্লাস হচ্ছে 6 ইকুয়াল y ইকুয়াল 6, এখানে হচ্ছে 1 আর 2 যদি যোগ করা যায় তাহলে থাকে 2x ইকুয়াল হচ্ছে 18, তাহলে x সমান থাকে 9, x সমান 9 থাকলে এখানে y সমান হয় হচ্ছে
6 মাইনাস হচ্ছে 9, তার মানে হচ্ছে -3। তাহলে এখানে x -3y নির্ণয় করতে বলছে। তাহলে x মান হচ্ছে 9 মাইনাস এখানে 3 তিরিকে হচ্ছে 9, তাই 9 থেকে 9 বাদ দিলে থাকে 0, তার মানে এখানে x প্লাস y এর মান হবে হচ্ছে 0। What is the rate of discount if a product costing টাকা 500 is sold হচ্ছে 70 টাকা। এখানে একটা জিনিস 500 টাকা দিয়ে কিনে যদি 470 টাকা বিক্রয় করা হয় তাহলে সেখানে হচ্ছে ডিসকাউন্ট রেটটা 500 টাকায় লস যাবে 30 টাকা, তার মানে 100 টাকায় বের করতে হবে। তাহলে 30 গুণন হচ্ছে 100 বাই 500, তাহলে এই 0 0 কেটে গেল, থাকে হচ্ছে 5 6, তার মানে হচ্ছে 6 বাই 100। তাহলে 6 বাই 100 মানে হচ্ছে 0.06, তার লস যাবে হচ্ছে 0.06, এটা ডিসকাউন্ট রেট। আচ্ছা, তারপরে এখানে 59 নম্বর বলছে যে হোয়াট ইজ 25% অফ হচ্ছে 800, মানে 800 হচ্ছে 25% কত হবে। তাহলে 800 গুণন হচ্ছে 25, নিচে হচ্ছে 100, এই 0 হচ্ছে কেটে গেল, 8 25 হচ্ছে 200। তাহলে এখানে 800 এর 25% হচ্ছে 200। তারপরে ছিল 60 নম্বরে যে 3x প্লাস 5 সমান 20 হলে x এর মান কত। এটা 3x প্লাস 5 মানে হচ্ছে 20। এখানে x এর মান 5 হলে 3 5 15 আর 5 20, ক্যালকুলেশন করার দরকার নেই, x এর মান হবে হচ্ছে 5। এটা ছিল এমসিকিউ পার্ট এবং রিটেন পার্টে ছিল দুইটা ম্যাথ এবং হচ্ছে আর্গুমেন্ট রাইটিং ছিল যে ইন হোয়াট পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট ইন এনি অ্যামাউন্ট উইল বি ডাবল ইন 8 years x। আর এখানে হচ্ছে সুদ আসল, এখানে হচ্ছে পি প্লাস আই, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে হচ্ছে দ্বিগুণ হবে, তাহলে 2x। তাহলে এখানে হচ্ছে ইন্টারেস্ট হবে 2x মাইনাস x অর্থাৎ x। এখানে হচ্ছে আসলটা ধরলাম এখানে x, তাহলে মুনাফা প্লাস আসল এই দুইটা মিলে হচ্ছে তার দ্বিগুণ, তাহলে এখানে হচ্ছে শুধু ইন্টারেস্ট হবে x। তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে মুনাফা ইকুয়াল হচ্ছে আসল গুণন সময় গুণন মুনাফার হার বাই 100। তাহলে এখানে মুনাফা বলতে হচ্ছে x, এখানে আসল বলতেও x গুণন এন্ড হচ্ছে 8, এখানে 8টা বের করতে হবে। তাহলে এখানে x x চলে গেল, নিচে হচ্ছে 100, তার মানে এখানে রেট হয় হচ্ছে 100/8। 100/8 মানে হচ্ছে 12.5%, তার মানে হচ্ছে মুনাফার হার হবে 12.5%। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে বলছে এই শার্ট ওয়াজ সল্ড ফর টাকা 850, এটি লস 15%। হোয়াট ওয়াজ দ্য পারচেজ বাই বাইং একটা টি শার্ট 850 টাকা হচ্ছে 15% লস হয়েছে। তাহলে এখানে আসলে হোয়াট ওয়াজ দ্য বেসিক পার্সেন্টেজ প্রাইস অফ এ শার্ট, তাহলে 15% লস যদি হয় তাহলে আগে দাম অবশ্যই হচ্ছে বেশি ছিল, তাহলে এখানে বাই হচ্ছে 100, 15% হচ্ছে লস, তাহলে 85, এখানে থাকে হচ্ছে 10, তাহলে হচ্ছে 1000 টাকা। তার মানে প্রাইজের হচ্ছে আগে কস্ট প্রাইস ছিল পারচেজ প্রাইস বা কস্ট প্রাইস ছিল 1000 টাকা। এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে বাংলা থেকে হচ্ছে ইংলিশ করতে হবে। তারপরে 64 ছিল রাইট এ প্যারাগ্রাফ অন কন্ট্রিবিউশন অফ ব্যাংকিং সেক্টর ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, এই ছিল হচ্ছে টোটাল প্রশ্ন। পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ সবাইকে।